ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এতদিন বিষয়টিকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এবার এ নিয়ে সরব হয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ঢাকার অনুরোধ পর্যালোচনার কথা জানিয়েছে নয়াদিল্লি। তাহলে কি শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে ভারত? শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ যে অনুরোধ করেছে সে বিষয়ের অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছিল পার্লামেন্টারি কমিটি। ৩০ জুলাই ভারতীয় পার্লামেন্টে সেই প্রতিবেদনই উপস্থাপন করেছে শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি, যেখানে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতে আশ্রয় নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিল শেখ হাসিনা। ভার্চুয়ালি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করা সহ নানা বিবৃতি দিচ্ছিলেন তিনি, যা নিয়ে ঢাকার পক্ষ থেকে আপত্তি ছিল। এ বিষয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নয়াদিল্লি, যেখানে মোদী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের মানবিক ঐতিহ্য ও মূল্যবোধের অংশ হিসেবেই শেখ হাসিনাকে দেশটিতে থাকার সুযোগ দেওয়া হয়েছে। শেখ হাসিনা ইস্যুতে দীর্ঘদিন ধরেই ঢাকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে নয়াদিল্লির। এ ধরনের পরিস্থিতিতে সরকার যেন নীতিনিষ্ঠ ও মানবিক অবস্থান বজায় রাখে, একই সঙ্গে যথাযথ সংবেদনশীলতা ও ভারতের আন্তর্জাতিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে সেই সুপারিশও করা হয়েছে সংসদীয় কমিটির প্রতিবেদনে।